শ্রমিক নিয়ে আত্মদের উপর ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আমার দলের সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। হিন্দু সম্প্রদায় যারা আছেন সকলকে জানাচ্ছি আদাব। মুসলমান সম্প্রদায় যারা আছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ও কাকি কেমন আছেন? শোনায় বেড়া আমার কাকি কেমন আছেন? বলে ওই ভাবিটা কেমন আছে? বল ভালো আছে। ভালো আছে, ভালো তো থাকিবে হবে না? ভালো না থাকলে হবে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি একটু এসে আছি মিটিং এ বক্তব্য দিচ্ছি, পড়াশোনা করি, কথা বলতে পাইকে। শ্যামল ভান্ডার নীলবাড়ি আমাদের ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব সাদেক রিয়াজ পিনাক চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আমাদের মাঝে ভাষণ ভালো থাকার জন্যই তো আমরা বাঁচি রাজি। আমরা পৃথিবীতে বাঁচে থাকি কেন? ভালো থাকার জন্যই বাঁচি। আজকে যেমন আছি কালকে আরো ভালো থাকতে চাই, এইটাই তো আমাদের জীবন। তো আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে। এটা তো ঠিক নাকি? তো আমাদের যেটা উদ্দেশ্য, আমরা আগামীতে ধানের শীষে আপনারা যদি ভোট দেন, আপনাদের তো জানার অধিকার আছে যে বিএনপি সরকার গঠন করলে কি করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য যাওয়ার ইচ্ছা আছে না? আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই ধানের শীষকে ভালোবাসেন, সেজন্যই তো আসছেন নাকি? এটা ঠিক না? এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন যে কিছু শুনিব, কিছু করিব নাকি? তা আমরা একদিন কিছু কথা কি করিম না কি করিব না? হ্যাঁ, মন খারাপ করিবেন না তবে আমরা বিএনপি আপনার ধানের শীষে ভোট দিবেন। তো বিএনপি সরকার গঠন করলে আপনাদের জন্য এটা তো অধিকার আছে নাকি? এবং আপনাদের খুশি হবে যে দল আমাদের জন্য এই কাজগুলো করবে। এটা কি মহাপত দেখেন? জোরে বলেন, জোরে বলেন। কি কার্ড? কোন কাজ? ফ্যামিলি কার্ড। জোরে বলেন। কে পাবে? হ্যাঁ, আমাদের পরিবারের যিনি মা থাকেন, একজন বাবা থেকে একজন মা থাকে না, সেই মাকে আমরা এই কাজটা দিব প্রথম অবস্থায়। ওই মা এই কার্ডের মালিক হবে, বিনা পয়সায় উনি এই কার্ডটা পাবেন। এই কার্ডের জন্য 10 পয়সা দিতে হবে না। সেই কার্ডটা পেলে সেই মা প্রতি মাসে মাসে 2,500 টাকা করে পাবেন। কয় টাকা? 2,500। কি ভালো লাগতেছে না? যে মায়ের মানে নুন আনতে পান্তা ধোয়ায়, অনেক কষ্ট হয়, বাচ্চারা অনেক জেদ ধরে, সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, ওষুধ থাকে, সেই জিনিসগুলো অন্তত কিছুটা হলে পূরণ হবে কিনা, ঠিক কিনা বলুন আপনারা?
তো এই কাজটা আমরা দিয়েছি, যদি সরকার গঠন করি, আপনারা যদি ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন সবাই মিলে, তাহলে আমরা আমাদের এই মাদেরকে স্বাবলম্বী করতে পারবো। আর কি এক পর্ব, এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন না, এটার নাম কি বলেন? ও মা বললেন পথে কেমন জানে না নাকি? কৃষক কাজ। জোরে বলবেন, জোরে জোরে। কৃষক কাজ, এটা কৃষক কাজ। হ্যাঁ, জোরে করবে না? খাওয়া দিতে দিব স্যার, দিব। আচ্ছা আচ্ছা, তোমার অভিনয় কোনো অসুবিধা নেই। এটা কৃষক কাজ না, এই কৃষক কাজটা আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের মানুষ অধিকাংশই কৃষি নির্ভর, কৃষি কাজের সঙ্গে জড়িত। তো আমরা এটা চিন্তা করছি যে আমাদের এই লোকগুলোকে ভালো রাখতে হবে। এই লোকগুলো ভালো থাকলে ভালোভাবে কৃষি উৎপাদন করতে পারবে, তারা স্বাবলম্বী থাকবে, তাদের সন্তানরা ভালোভাবে চলতে পারবে, পরিবার ভালো থাকবে নাকি। এই কাজগুলো চিন্তা করে আমরা এই কৃষক কাজটা আমরা তৈরি করেছি। এই কৃষক কাজটা আমাদের প্রত্যেকটা কৃষক ভাই পাবে। এই কৃষক কাজটা আমাদের প্রত্যেকটা কৃষক ভাই পাবে। এই কৃষক কাজের মাধ্যমে আমি কি সেবা পাবো, কি উপকার হবে জানতো আমরা, তাইলে তো আমি কিন্তু বলতে পারবেন আপনারা। এই কৃষক কাজটা দিয়ে এখন যেমন আপনারা কৃষি ঋণ নেন, এনজিও থেকে ঋণ নেন, অনেক সুদ দিতে হয় না, অনেক 1 লাখ টাকা নিলে আমার কেলার সাইন দিতে দিবে চাষে, হ্যাঁ ওটা কথা শুরুই করো নাই। তো ঘটনাটা হচ্ছে, আমরা যে ঋণ দিই এনজিও থেকে ঋণ দিই, এই ঋণে অনেক সুদ দিতে হয়। কি এখান থেকে আমাদের কৃষক ভাইদেরকে বাঁচানোর জন্য যেন তারা বিনা সুদে বিনা জামানতে যিনি এই কার্ডের মালিক হবেন, এই কার্ড ব্যাংকে দেখাইলে, সংশ্লিষ্ট ব্যাংকে দেখাইলে আপনি আপনার চাহিদা মতো কৃষি ঋণ নিতে পারবেন। সামান্য ব্যাংকের একটু সার্ভিস চার্জ দিতে হবে, অন্য কোনো আর টাকা লাগবে না। এটা ভালো না খারাপ করে? ভালো না। সেই টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো সার, বীজ, কীটনাশক কিনবেন, প্রয়োজন হলে আপনি পাওয়ার টোলার কিনবেন, তার প্রয়োজন হলে ট্রাক্টর কিনবেন, সারা কিনবেন, যার যেটা প্রয়োজন আপনারা সেটা কিনতে পারবেন। এটা ভালো না খারাপ? উপকার হবে না? আর কি এই যে জিনিসগুলো আপনি কিনবেন, এই কিনতেও আপনাকে যেন সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, বাজার মূল্যে না। অর্থাৎ উৎপাদন যেখান থেকে হয় কারখানা, ওই ফ্যাক্টরি মূল্যে আমরা এগুলো দেওয়ারও চেষ্টা করব, যেন আমি বেশি দাম দিয়ে কিনে আপনার টাকা নষ্ট না হয়। ভালো না খারাপ? এই কাজগুলো করবো। আর কি করবো, যে সমস্ত ভাইয়েরা, কৃষক ভাইয়েরা এখন পর্যন্ত ঋণ নিচ্ছেন বিভিন্ন ব্যাংক থেকে, ঋণ নিচ্ছেন অনেক কিছু, আমরা তো সবগুলো পারবো না, অন্তত যাদের মানে খুব খারাপ অবস্থা, 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এখন পর্যন্ত আছে, দিতে পারেন নাই, শোধ করতে পারেন নাই, পারতেছেন না। 12 তারিখ ভোট হবে, ভোটে যদি আমরা জয়লাভ করি, আপনারা যদি ভোট দেন, 12 তারিখের পরে আপনাদেরকে এই 10,000 টাকা পর্যন্ত যাদের আছে সব সহ এই ঋণটা আমরা পরিশোধ করবো, মকুব করে দেবো আপনাদের। এটা একটা ভালো উদ্যোগ কিনা বলেন? আরেকটা কি আছে, ইতিমধ্যে বিশেষ করে আমার মা বোনরা দেয় খালি কিস্তি, খালি কিস্তি। যারা কিস্তি দেয় এনজিও থেকে, কোথা থেকে? এনজিও থেকে যারা আপনারা ঋণ নিয়েছেন কিস্তির জন্য,
10,000 টাকা পর্যন্ত যাদের লিমিট এখন আছে, 10,000 কত যাদের বাকি আছে দিতে পারেন না, 12 তারিখে যদি আমরা ভোট পেয়ে 13 তারিখে সরকার গঠন করার সুযোগ পাই, আপনাদের এই 10,000 টাকা আপনাদের পরিশোধ করতে হবে না। আমরা আপনাদের পক্ষ থেকে সেই এনজিও গুলোকে আমরা পরিশোধ করে দেব। এটা একটা বাস্তবমুখী কথা। আমি যদি এখন বলি আমাদেরকে ভোট দিলে আপনাদেরকে জান্নাতের টিকিট দিব, এটা হবে? এটা কি অবাস্তব কথা না? ধোকাবাজি কথা না? মুনাফিকি কথা না? মানুষকে ধোকা দিয়ে ভোট দেওয়ার ব্যাপার না এটা। আমরা যে কাজ করবো, আমরা যেটা পারবো আমরা সেটাই বলবো, আমরা যেটা করবো আমরা সেটাই বলবো। এটাই হলো একটা মানুষের কথা, মানুষের কথা এবং কাজের দিক থাকতে হবে, ঠিক কিনা বলতো? আর কি করবো? আমার তো কি চিন্তা ভাবনা আছে, আমি যদি ভোট পাই আমি কি করবো? খালি উঠলে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আমার কাজ? আমার তো এই এলাকাটা, আপনারা আমাকে প্রতিনিধি বানাবেন, আমার কিছু কাজ করতে হবে না? আমার তো কিছু চিন্তা থাকবে। আমি চাই এই হাসপাতাল বিরল এবং কোথাগঞ্জে এই হাসপাতালটাকে উন্নত হাসপাতাল করতে। কারণ আমাদের এখানকার অধিকাংশ মানুষ স্বল্প আয়ের মানুষ, দিন মজুর, কৃষক, শ্রমিক, তাই না? এদের আর্থিক সচ্ছলতা নাই। আর্থিক সচ্ছলতা থাকলে তাহলে তো অনেক বড় বড় জায়গায় চিকিৎসার জন্য যেতে পারবে, কিন্তু যাদের নাই এই সংখ্যাটাই বেশি। আমাদের মা বোনদের, প্রসূতি মা বোনদের সিজারের প্রয়োজন হলে দিনাজপুর ছাড়া এখানে বেরোলে সম্ভব? তো দিনাজপুরে যাওয়া অনেক ব্যয়বহুল না? ব্যয়বহুল কার জন্য? যার স্বল্প আয় তার জন্য। আর যার টাকা আছে সে ঢাকাও যাবে, আমেরিকা যাবে, বিদেশে যাবে, তার জন্য কোনো সমস্যা না, দেখলে যার টাকা আছে। তো আমি চিন্তা করেছি আমার সেই সমস্ত মানুষের জন্য যারা স্বল্প আয়ের মানুষ, যাদের আর্থিক